তাজপুর সমুদ্র সৈকত দেখাতে চলে এসেছি আপনাদেরকে। তাড়াতাড়ি সবাই জয়েন করুন, কারণ আপনাদেরকে একটার পর একটা সমুদ্র সৈকত দেখাচ্ছি। দীঘা দেখিয়েছি, আমরা মন্দারমণিও দেখিয়েছি, এর আগে উদয়পুর দেখেছেন আপনারা, তালসারি দেখেছেন, এবারে তাজপুর। হ্যাঁ চলুন, তাজপুরের কি সুন্দর সমুদ্র সৈকত আপনাদেরকে দেখাতে চলেছি। সবাই তাড়াতাড়ি জয়েন করে একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। তাজপুরে যখন ঢুকছি, ঢোকার মুখে অনেকগুলো দোকান টোকান চোখে পড়ছে। দেখুন ডাব থেকে শুরু করে নানান রকমের খাবার বিক্রি হচ্ছে, টিফিনের অনেক কিছু পেয়ে যাচ্ছেন ডান দিকে বাদিকে দুদিকেই। এই দেখুন বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর একটা বিচ, আর প্রত্যেকটা বিচের সৌন্দর্য আলাদা আলাদা। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে অবশ্যই কিন্তু শেয়ার করুন। এই দেখুন এখানে একদম লাঞ্চ বা ডিনার, টিফিন, ব্রেকফাস্ট সব এখানে পেয়ে যাবেন। আর সামনে গিয়ে সমুদ্র, এত সুন্দর সমুদ্র, বেশ ভালো লাগে এখান থেকে, জানেন তো। চলুন, আমি পাথরের অনেক সুন্দর দেখতে পাথর আছে এবং খুব সুন্দর চারিদিকে গাছগাছালিতে ভরা। হ্যাঁ, সমুদ্র সৈকতটা একটু ভালো করে দেখুন আপনারা, একটু অন্য রকমের। আমি বলেছি না যে এখানে দীঘার পাশাপাশি যে সমস্ত সমুদ্র সৈকতগুলো আছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এবং আপনারা যারা দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। এখানে আপনারা যারা আসবেন একদম একদম মাছ মাংস রান্না করে খেতে চান, বা মানে রান্না করে না, হয়তো এখানে আপনারা দিয়ে দিলেন ওনারা, বা ওনাদেরকে বললেন বানিয়ে দিতে, এত সুন্দরভাবে করে দেয় না, খুব সুন্দর বানিয়ে দেয়। তো যাই হোক, আমরা এখন এই বীজটা একটু দেখাই। দেখুন পাথরে ভরা এই দিকটা, আমরা যে দিকটা এসেছি এদিকে পুরো পাথরে ভরা। আমরা যাবো একটু সমুদ্রের সামনে যাব। এখানে সমুদ্রটা একটু এখন শান্ত আছে, তবে হ্যাঁ জোয়ার এলে তো একটুখানি দুরন্ত হবেই, সেটা স্বাভাবিক। আপনারা কোথা থেকে দেখছেন, কেমন লাগছে লাইভগুলো একটু জানাবেন, জানালে আমাদের ভালো লাগে। এই যে আমরা একটার পর একটা জায়গায় আসছি, আমরা ভাবি যে আপনারা নিশ্চয়ই ভালোবাসছেন। তো আপনারা যদি কমেন্টসে না জানান তাহলে তো আমরা বুঝতে পারবো না আর কি দেখতে চান। তো আপনারা একটু প্লিজ কমেন্টস করবেন, আর একটা শেয়ার করে একটু দর্শককে যুক্ত হতে সাহায্য করুন, কারণ আপনাদের জন্যই তো আসা। এই দেখুন এখানে আরও অনেক কিছু তৈরি হচ্ছে, মানে সব বা এই সমুদ্রের পাশেই বেশ বাঁশগুলো লম্বা করে, যাতে জল এসে ওনা ডুবিয়ে দেয়, মানে গাছের গুড়ি গুড়ি কেটে পুরো লাগানো হয়েছে, সেগুলো দিয়ে বানানো হচ্ছে। আর সমুদ্রটা একটু দেখাই আপনাদেরকে, সমুদ্রই তো মানে দেখার জন্য সবার আশা এখানে। আর এই দেখুন সমুদ্র সৈকতটা কীরকম এখানকার, অসাধারণ না? bengal.com থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা লাইভে, আর আপনারা ভীষণ ভালোবাসছেন বলেই মনে হচ্ছে। আপনারা যদি কমেন্টসে না জানান বুঝতে পারবো না, একটু কমেন্টস করবেন, ঠিক আছে? আশা করছি সবাই এনজয় করবেন। এই দেখুন পাহাড়গুলো একটু দেখাই। সামনে যাব সমুদ্রের এবং আপনাদেরকে দেখাবো। এই তো কমেন্টস চলে এসেছে, কমেন্টস করেছেন ফরেস্ট বাউরি, ফরিদপুর কলেজ থেকে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আপনারা এইভাবে লোকেশনগুলো জানাতে থাকুন। চলুন, আমি এই পাথরে যাব, খুব সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ এই পাথরের খুব স্লিপও করে। আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন। আমরা একদম পাথরে গিয়ে ওই বিচের মানে সমুদ্রের সামনে যাচ্ছি। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের তাজপুর কিন্তু বেশ নাম করা, জানেন তো, বেশ ভালো একটা পিকনিক স্পট। মানে যারা ডিসেম্বরের দিকে আসেন তারা কিন্তু এখানে আসেন, মানে পিকনিক করেন এবং খুব এনজয় করেন। যদিও এখন বেশ গরম লাগছে দিনের বেলাটা, বিকেলবেলা এলে আর একটু ভালো লাগবে। তবে আপনারা আসবেন যদি শীতকালে, এখানটা অবশ্যই ঘুরে যাবেন যারা দীঘা আসবেন। তাজপুরটা আসতে তো দীঘা থেকে বেশিক্ষণ না, জাস্ট কতক্ষণ লাগবে, আধ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবেন। সব থেকে ভালো হবে গাড়ি করে নিলে, আপনারা একটা গাড়ি করে নেবেন এবং চলে আসবেন তাজপুরে। কি সুন্দর জায়গা দেখুন, পাথরে আমি এগিয়ে যাচ্ছি। এবারে আমি যাব ওই সমুদ্রটা আপনাদেরকে দেখানোর জন্য। প্রচুর পাথর, খুব সাবধানে যেতে হয়, নাহলে একটুখানি অসাবধান হলেই কিন্তু স্লিপ করবে। যদিও এখন ভেজা না পাথরগুলো, তাই সুবিধা হচ্ছে, ভেজা হলে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে। তো যারা দেখছেন অবশ্যই কমেন্টসে জানান কেমন লাগছে। একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আপনাদেরকে পাড়টা দেখাবো। এই দেখুন সমুদ্র দেখাবো। নূপুর দত্ত বলছেন গুড আফটারনুন, কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্টস করুন। সমুদ্র ভীষণ শান্ত এখন এখানে। তবে কী বলুন তো, দীঘা এসে না এই সব জায়গাগুলো না দেখলে মিস হয়ে যাবে, যে এতটা দূর থেকে আমরা ঘুরতে এলাম, আর সব যদি জায়গাগুলো না দেখি তাহলে কি হয়, মানে অনেক কিছু বাদ পড়ে যায় না। তো সেই জন্য আমি আপনাদেরকে এটা দেখাতে চলে এলাম। আর এই যে দোকানগুলো পাশ দিয়ে এলাম, এটা হচ্ছে তাজপুর। হ্যাঁ, তাজপুর হয়তো অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি। তবে দীঘা এলে আমি সবাইকে বলবো, সাজেস্ট করবো তাজপুর, মন্দারমণি, পরে শঙ্করপুর, এগুলো আপনারা অবশ্যই চলে আসবেন ঘুরতে। আমরা এগুলো দেখানোর জন্য আরও একটা এক্সট্রা দিন থেকে গেলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি, কারণ একই সাথে সবটা পরপর দেখানোই ভালো, কারণ পুরো মিস হয়ে যাবে, নাহলে আপনাদেরও দেখা মিস হয়ে যাবে, আর আপনারাও হয়তো পরে আসবেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। তবে এই কাছাকাছি হোটেল খুব একটা বেশি দেখতে পাচ্ছি না।
আচ্ছা, আমি পাথরে পাথরে নামবো এবং আপনাদেরকে ওই পারে গিয়ে দেখাবো। বাপরে কি ভয়ের, পাথরগুলো কি ভয়ঙ্কর দেখুন। জানি না আমি কীভাবে যাব, তবে যাওয়ার চেষ্টা করছি খুব সাবধানে। পাথরে যাওয়ার একটা মজা আছে, কিন্তু একবার পড়ে গেলে সব মজা শেষ। একদমই তাই। রোদটা এমন উল্টো দিকে দিয়েছে। জানি না এই পাথরে পাথরে যেতে গিয়ে আপনাদেরকে কতটা ভালো করে দেখাতে পারবো। খুব এই নিচেরটাই নামি, তাহলে সুবিধা হবে। বাপরে, এক একটা কি বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। অন্ধকার হয়ে আছে মনে না, রোদটা তো উল্টো দিকে। সমুদ্রে নামবো, সমুদ্রে যাব একদম। তবে এখানে চোরাবালি আছে কিনা জানি না, ঘটছে চারিদিকে সমুদ্রের এই সমস্ত জায়গায়। দেখুন পাথরগুলো, ওরে বাবা, এক একটা। এই দেখুন, চলে এসেছি একদম বিচের কাছে, মানে সমুদ্রের কাছে। হ্যাঁ, এবারে সমুদ্রে নেমে পড়েছি। জলের কাছে যাব, সামনে যাব, এবং আমরা একটু সমুদ্রে পা তো ভেজাবো। এখন স্নান তো হয়ে গেছে, এখানে আর স্নান করার উপযোগীও নয়। তবে আমরা এই মুহূর্তে, স্নান হয়তো অনেকে করে, কিন্তু এই মুহূর্তে দুপুরবেলাতেও কাউকে দেখতে পাচ্ছি না। চলুন সামনে যাই, সমুদ্রের ঢেউটা একটু দেখায় আপনাদেরকে, এখানকার সমুদ্রটা কীরকম। তবে এখানে যদি বীজগুলো একটু ভালো করে দেয় আরও সুবিধা হবে। যেমনটা নিউ দীঘা, ওল্ড দীঘার, সেরকম যদি পুরোটা করে দেয় খুব ভালো হবে। হয়তো আগামী দিনে কখনো হবে, কিন্তু এই তাজপুর একদম আলাদা সৌন্দর্য একটা আছে তাজপুরের। প্রত্যেকটা বিচেরই, আমরা যে সমস্ত সমুদ্রগুলো যেগুলোতেই যাচ্ছি, দীঘা যাচ্ছি, যে বিচগুলোতে যাচ্ছি, সবগুলো কিন্তু আলাদা 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 সৌন্দর্য। ওল্ড দীঘা, নিউ দীঘা তো ভীষণ ভিড় হয়, জমজমাটি জায়গা। মন্দারমণি তার থেকে হালকা কম, উদয়পুরটা আবার আড্ডা মারার মতো জায়গা। চলুন আমি একদম যাব নিচে, একদম এই জলের মধ্যে যাব। এসেছি একদম জলে, তো নামবই। জ্যান্ত শামুক, শঙ্খ, জ্যান্ত শঙ্খ দেখবেন। আমার জুতোটা চলে যাবে ঢেউয়ে। জ্যান্ত আছে কিন্তু শঙ্খটা এখন ঢুকে পড়েছে ভেতরে। এটা জ্যান্ত শঙ্খ। এই দেখুন, দেখতে পাচ্ছেন পাগুলো বেরিয়ে আসছে। ও মাই গড, কেমন ভয়ঙ্কর দেখতে লাগে। আর বেরিয়ে আসবে না তো? নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভয়ঙ্কর দেখতে লাগে সত্যি তাই। মনে হয় এখনই আঙুলের মধ্যে চলে আসবে। হাঁটছে। আচ্ছা, এবারে আমি একটু যাই সমুদ্রে, সমুদ্র দেখাতে এসেছি। ওয়াও, দারুণ জায়গাটা। বালিগুলোও বেশ, এখানে মানে চোরা বালি আশা করি নেই, আর পুরো শক্ত আর কি মাটি। বাহ বাহ, দারুণ লাগছে, অসাধারণ। সমুদ্রে এই মজাটা তো নিতেই হবে। আর একটু সামনে যাওয়া যাক। এখন তো বড় বড় ঢেউ আসছে না, ভয়ের কিছু নেই। ও জাস্ট ওয়াও লাগছে। দেখুন সমুদ্রের জল, প্যান্টটা যদিও একটুখানি ভিজেই গেল, ঠিক আছে, সমুদ্রে এটাতে ভিজতেই হবে। বেশ বড় বড় ঢেউগুলো কালকে আসছিল নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে আমরা যখন যাচ্ছিলাম, ওল্ড দীঘা থেকে দেখিয়েছিলাম। বড় বড় ঢেউ এক একটা এমনভাবে এসে ভেঙে যাচ্ছে, মানে কি বলবো। আপনারা দেখলেন কালকে লাইভটাই সন্ধ্যেবেলায়। আর আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন। কারা কারা দীঘা আসার কথা ভাবছেন, দীঘা যখন আসবেন তাজপুরটা অবশ্যই কিন্তু প্ল্যান করবেন, একই সাথে হয়ে যাবে সবার, ঠিক আছে? একটু সবাই কমেন্টস করুন কোথায় কে দেখছে, একটু কমেন্টস জানালে ভালো লাগে। ওই দেখুন ওখানে নৌকাগুলো যাচ্ছে, নৌকাতে সম্ভবত মাছই ধরছে। পর্যটকদের চাপতে দেখছি না এই মুহূর্তে, এখানে পর্যটকের সংখ্যাটা খুব কমও এই বিচে। তাজপুর, দেখি আপনারা কারা দেখছেন এবং কমেন্টস করতে থাকুন। দেখি আপনাদের কমেন্টসগুলো একটু পড়া যাবে। মাছ ধরার জাল আছে একদম। প্রিয়াঙ্কা ডন মেহতা বলছেন দুর্গাপুর থেকে দেখছি। স্টারফিশ আছে অনেক, দেখো স্টারফিশ থাকে অনেক এখানে, এখনও দেখতে পাইনি, নিশ্চয়ই থাকবে। এর আগের টাইম দেখালাম না স্টারফিশ, মন্দারমণিতেই তো দেখালাম, প্রচুর স্টারফিশ দেখাচ্ছিলাম। এরকম অনেকে এখানেও আসতে থাকবে। আসাম থেকে দেখছেন রাজেশ সিংহ, থ্যাংক ইউ। আপনারা আসাম থেকে নিশ্চয়ই আসেন, কখনো
তাজপুর কে কে এসেছেন বলুন তো এর আগে? দীঘা ঘুরতে এসে আপনারা এসেছেন? তাজপুরটা বোধহয় কেউ থাকে না খুব একটা, কিন্তু মানে এসে থাকে না। তবে আমার মনে হয় সবাই ঘুরতে এসে, দীঘা ঘুরতে এসে একবার এই তাজপুর ট্যুর করেই, মানে এদিকে সব ঘুরতে আসেই একবার। কি দারুণ দেখুন, বেশ দারুণ লাগছে কিন্তু। আপনারা দেখেছেন। আর আজকে আমরা এসেছি এখন এই দেখুন ঢেউটা খুব হালকা, এখন ঢেউগুলো খুবই হালকা এখন আসছে, শান্ত ঢেউ। আবার টাইম চলে যাবে, ওদিকটা জল কোনো কাজই নেই। আমি দুপুরে বুঝি পরে চলে আসবো, পরে চলে আসি, তুই ধর ভিতরে পড়ে আসবি, আবার আসতে হতে হবে। শঙ্খ যাচ্ছে জলের মধ্যে, এগিয়ে এগিয়ে যাচ্ছে, জানতো শঙ্খ। এই দেখুন আবার ধরছে নয়ন। রোদের মধ্যে কি দেখাচ্ছে আমি নিজেও জানি না, আমি নিজেও দেখতে পাচ্ছি না স্ক্রিন। আমি জুতো পরে নেই। আচ্ছা, জ্যান্ত শঙ্খ একটু আগে দেখালাম। আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটাকে প্লিজ একটু শেয়ার করুন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। নড়ছে একদম, হ্যাঁ ঠিক আছে, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা আবার জলে ছেড়ে দিই। আমরা এসেছি ওদেরই জায়গায়, বলুন জল আসছে আবার নিয়ে চলে যাবে, একটার পর একটা ঢেউ আসছে। দেখুন হাঁটতে শুরু করেছে। এই দেখুন নৌকোগুলো, বেশ এদিকটা ফাঁকা, অনেকটা বকখালি এরকমই ফাঁকা এবং খুব কম স্রোত জলের। ঢেউগুলো আসছে দেখুন। বিবেকানন্দ মন্ডল বলছেন, দাদা কি বিচ ধারে ধারে হেঁটে পুরী চলে যান? তাই না, হেঁটে হেঁটে পুরী চলে যাবো, তাহলে তো হয়ে গেছিলো। তাহলে সবাই দীঘায় এসে পুরী ভ্রমণ করে নিত একবারেই, যদি এত সামনে হতো। পুরীতে যখন যাব নিশ্চয়ই আবার আপনাদের। সত্যি সমুদ্র সৈকতে ঘোরার একটা আলাদা মজা আছে, ছিল মন্দারমণিতে। দেখি কোথা থেকে দেখছেন আপনি, একটু কমেন্টস করুন তো, পরে যারা জয়েন করলেন, আর একটা শেয়ার করে দেবেন লাইভটা। আপনাদের কি ঘোরার জায়গা ভালো লাগে না? আমরা এখন পুজো মেলা এগুলো দেখাই, প্রচুর শেয়ার করেন, কিন্তু আমরা কদিন ধরে দীঘা দেখাচ্ছি। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এখনও যদিও আমরা শঙ্করপুরে যাইনি। তালসারি কালকে দেখিয়েছি, উদয়পুর দেখিয়েছি। আপনাদের কি এগুলো ভালো লাগছে না? যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আমরা এই জন্যই এসেছি, আমরা ভাবলাম যে আপনারা খুব বোর হয়ে যাচ্ছেন, বোর না, পুজো টুজো দেখে অনেক কিছু, অনেক পুজো আর কি কাটলো, এবার একটু ঘোরার জায়গা নিশ্চয়ই ভালোবাসবেন, সেই জন্য এসেছিলাম। আর আমরাও ঘুরতে, শুধু না, আমরা তো ঘুরতে এসেছি, ঘুরতে তো ভালোই লাগে, কিন্তু তার সাথে সাথে একটু আপনাদের সবাইকে দেখানোর জন্যই তো লাইভে আসি। সোমা দেবনাথ বলছেন, দাদা শান্তিপুর যাও, রাস ওখানে। আমি জানি রাস দেখাতে যাবো ভাবছিলাম, কিন্তু আমরা এখন এই দীঘার প্রোগ্রামটা করে এখন শান্তিপুর যাওয়া হচ্ছে না। বুঝতে পেরেছি, শান্তিপুর যাওয়ার আমারও খুব ইচ্ছে ছিল, দেখা যাক। রাস তো আজকে থেকেই। এদিকে দেখুন সিঁড়ি টিড়িগুলো কেমন অবস্থা হয়ে গেছে, কবর হয়ে গেছে স্টার পিসের একদম। কোথায়
চলো সামনের দিকে যাওয়া যাক। এগুলো আর সিঁড়িগুলো কীরকম অবস্থা হয়ে গেছে, পাথরে পাথরে, জলের ঢেউয়ে। ক্যামেরাম্যান পেছনে কেন? নয়ন ওই যে ও স্টারফিশ খুঁজছিল, ঝিনুক খুঁজছিল। এই পাথরের মধ্যে দিয়ে উঠছি, এবারে উঠে গিয়ে একদম ওপর থেকে আবার দেখাবো আপনাদের। সিঁড়িগুলো ভেঙে চুরে দেখুন কেমন অবস্থা হয়ে গেছে। এই বীজগুলো করে পুরো বাঁধিয়ে দিলে আরও বেশ ভালো লাগবে, যেমনটা নিউ দীঘা ওল্ড দীঘা সে ঠিক সেরকমভাবে। তারপরে এই যে দোকানগুলো দেখছেন এখানে না খাবারের মানে প্রচুর আর কি, লাঞ্চের থেকে শুরু করে ডিম মানে প্রচুর কিছু পাবেন। তার মধ্যে ডাব থেকে শুরু করে একদম লাঞ্চের যদি চান একদম চিকেন থেকে শুরু করে থালি সব কিছুই পেয়ে যাবেন। এই দেখুন আমরা ঘুরছি এবং আপনাদেরকেও একটু চেষ্টা করছি সমস্ত ইনফরমেশন দেওয়ার। আপনারা আবার বলছি, যখন দীঘা আসবেন এই সমস্ত জায়গাগুলো দেখবেন। যেভাবে আপনারা দীঘা ঘুরছেন, নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা এগুলো তো ঘুরছেন, তারপরে আপনারা হয়তো একটা গাড়ি করে নিলেন, একদিনের ট্যুরে কিন্তু পুরোটা হয়ে যাবে। পুরোটা মানে যেমন আপনারা এই পূর্ব মেদিনীপুরের সাইডটা, যেমন আপনারা এখানে আজ দেখতে পেলেন, আমরা দেখালাম তাজপুর, মন্দারমণি আছে, শঙ্করপুর, মানে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পরপর পেয়ে যাবেন, এগুলো দেখে নিতে পারেন। তার সাথে উড়িষ্যার দিকটা আপনারা যেগুলো কালকে আমরা দেখালাম সেগুলো আপনারা দেখে নিতে পারেন। উড়িষ্যার দিকটা মানে কালকে আমরা দেখেছি উদয়পুর, তালসারি এবং তার সাথে সাথে বেশ কিছু কয়েকটা মন্দির আছে, আপনারা ওগুলো একসাথে প্যাকেজে একটা গাড়ি করে নেবেন, একদিনেই পুরোটা সম্ভব হয়ে যাবে। আমরা যদিও দুদিনে ঘুরছি, এটা একদিনে হয়ে যাবে সকাল থেকে বেরোলে। এভাবে ঘুরুন, আশা করছি ভালো লাগছে। যদি কোনো রকম কিছু দরকার হয়, হোটেল কোথায় থাকবেন বা গাড়ি কোথায় পাবেন, কি খাবেন, সব কিছু নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন, পেজটাকে অবশ্যই ফলো করে দিন। বাই বাই এখনকার মতো।